হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, সৌদি আরবের খেপসা। তো এখানে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচ পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। তো এগুলা একটু হাফ ভাজি হলে তারপর আদা রসুন অ্যাড করব। তো সাথে আমি এই বাসমতি রাইস দিয়ে খেপসাটা রান্না করব। তার জন্য এটাকে আমি 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো পানিতে। তো এই তো আমার হাফ মোটামুটি ভাজি হয়ে আসছে। তো এর সাথে আমি অ্যাড করবো এবার আদা রসুন বাটা পেস্ট। তো এই তো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আসলে বিরিয়ানি বলেন, খেপসা বলেন, যে পরিমাণের পেস্ট তরকারিতে ইউজ করেন সেই পরিমাণ দিতে পারেন। আমার একসাথে আদা রসুন পেস্ট করা, তো আমি 3 থেকে 4 টেবিল স্পুন হবে দিয়েছি। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, সাথে 1 কেজি চাল অ্যাড করব। খেপসার কথা বলি, তাহলে খেপসা আসলে খাসি বা দুম্বা এইসব দিয়ে বেশি ভালো লাগে, আর উটের মাংস দিয়েও ভালো লাগে। মুরগি দিয়েও খাওয়া যায়, ব্রয়লার মুরগি দিয়েও খুব ভালো টেস্ট আসে। এই তো জাস্ট মাংসটা ঢেলে দিলাম। এখন সাথে লবণ দিতে হবে, এই তো পরিমাণ মতন দিয়ে দিব লবণ। আসলে আমার চামচ দেওয়া লাগে না, আমি এইভাবে ঢেলে পরিমাণ হয়ে গিয়েছে, যার কারণে ঢেলে দিলাম পাতিলে। এই যে, তারপর একটু নেড়ে দিচ্ছি। জাস্ট এই পর্যায়ে আমি শুধু লবণ দিয়ে ঢেকে দিচ্ছি, পানি উঠবে এখন। তারপর আর কি কি অ্যাড করব দেখাবো। খুবই সিম্পল, খুবই সহজ। সাথে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে সালসা বলে সৌদিতে, আর টমেটোর পেস্ট, আর এটা হচ্ছে চিকেন রান্নার মশলা। তো আমি এটাও সাথে খেপসাতে অ্যাড করব, খুব সুন্দর একটা স্মেল আসে। এই তো 1 কিলো চালের মতো নিয়েছি। এটাকে এখন আমি আধা ঘন্টা বা 35 মিনিট 40 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে রাইসটা খুব সুন্দর ঝরঝরা আর ভালো সিদ্ধ আসে। যার কারণে এখানে ভিজিয়ে রাখলাম, এখানে ভিজুক। এই পর্যায়ে দেখি, এই তো প্রচুর পানি উঠছে জাস্ট লবণ দেওয়াতে। এখন একটু নেড়ে দেব। তো এই পর্যায়ে এসে পানি উঠছে, এবার অ্যাড করব এই সালসা সসটা। পুরোটা দিয়ে দিব। এটা আসলে কোনো টেস্ট বা কিচ্ছু না, কালার, জাস্ট কালার। খুব সুন্দর একটা কালারও আসে বা একটা স্মেল আসে। এটা দিতে পারলে ভালো ক্যাপসার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সসটা। এই পর্যায়ে এই তো এই কারি পাউডারটা অ্যাড করে দেব পরিমাণ মতো। জাস্ট অল্প কিছু দিলে হয়, যার যার টেস্ট বুঝে। এই তো প্রায় 1.5-2 টেবিল চামচ অ্যাড করলাম এই পাউডারটা। অ্যাড করে দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা কালার আসতেছে আর খুব সুন্দর একটা স্মেল। তো আমি প্রায় রান্না করি, মাসে হয়তো 2-3 দিন রান্না করি। এবার ঢেকে দিব, ভালো করে সিদ্ধ হবে। এই যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার ঢেকে দিচ্ছি। তো বাসায় আমি প্রায় রান্না করি, বাচ্চাদের প্রিয়। এখন আমি চালগুলো একটু ভালো করে ধুয়ে নিব। বেশিক্ষণ ভিজানোর পরে যদি ধুই, তখন দেখা যাবে চালগুলো ভেঙে যায়, আস্তে থাকে না, যেহেতু এগুলো খুব চিকন আর খুব বড়। সেজন্য সাথে সাথে ধুয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো, না হয় পরে নরম হলে হাত দিয়ে ধরলে বা কচলায় ধুইলে ভেঙে যাবে। সে পর্যায়ে আপনারা আগে ধোয়ার চেষ্টা করবেন।
এই যে ধুয়ে ফেললাম চালগুলো, এখন ভিজতে থাকুক। তো চলুন দেখে আসি এই পর্যায়ে কী খবর। এই তো খুব সুন্দর একটি কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। সসটাই মূলত কালার নিয়ে আসে, জাস্ট আর কিচ্ছু না। এই পর্যায়ে আমি ভালো করে যখন কষবে তখন আমি অ্যাড করব চালগুলা। পরিমাণ মতো পানি দিয়ে, গরম পানি দিয়ে অ্যাড করব। এই পর্যায়ে সিদ্ধ হতে থাকুক। আমি একটু ডিম করে বসায় রাখছি। মাংসটা যত ভালো সিদ্ধ হয় খেপসার টেস্ট তত ভালো আসে। তো আমি ঢেকে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি কিছুক্ষণের মধ্যে চালগুলো অ্যাড করব। এই পর্যায়ে এখন আমি চালগুলো অ্যাড করব, ভিজিয়ে রাখা আধা ঘন্টার মতন। আর এখানে আমি 1 কেজি চালে 1.5 কেজি পানি, গরম পানি বসায় রাখছি, অ্যাড করব। অ্যাড করার আগে ভাবলাম একটু দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে মাংসতে। শুধু সস, লবণ আর ওই চিকেন মশলা, জাস্ট, আর কিচ্ছু না। তো এই তো চালগুলো সবগুলো পাতিলে ঢেলে দিচ্ছি। তো এই পর্যায়ে মিক্স করব একসাথে, মাটন আর রাইস এইগুলো একসাথে মিক্স করব। মিক্স করার পরে এখানে পানি অ্যাড করব, গরম পানিটা। আমি কিন্তু পুরা পানিটাই অ্যাড করছি, 1 ফোঁটা পানিও রাখি নাই। 1 কেজি চালে 1.5 কেজি পানি। আর আসলে আমি সবসময় রান্না করতে করতে অভ্যস্ত, যার কারণে আমার কোনো কিছুই মাপা লাগে না, জাস্ট চোখের আন্দাজি। লবণটাও খুব সুন্দর হয়েছে, যাতে আর লবণ দেওয়া লাগবে না, পরিমাণ মতো দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি ঢেকে দিব যতক্ষণ না বলক আসবে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব, যার যার পরিমাণ মতে। আসলে এটাতেও কোনো মরিচ হলুদ থাকে না, তো মরিচ দিয়ে যার ঝাল খেতে ইচ্ছা করে সেই জন্য কাঁচামরিচগুলো আমি অ্যাড করে দিব সাথে। এই তো কিছু মরিচ অ্যাড করলাম সাথে। এরকম কাঠি দিয়া নাড়তে হবে। এই পর্যায়ে কাঠি ছাড়া নাড়া দিলে অন্য কিছু দিয়ে দেখা যাবে চালগুলো ভেঙে যাবে, সেজন্য এইভাবে কাঠি দিয়ে আলতো করে নেড়ে দিতে হবে, বলক আসুক। তো খুব সুন্দর বলক চলে আসছে। এই বাসমতি রাইস দিয়ে রান্না করলে কি হয়, কোনো টেনশন থাকে না লাগার, নিচে তলানিতে লাগে না। আর ওই যে আপনার পোলাওর চাল আছে না, দেশের যে পোলাওর চাল, ওইটাতে আর রান্না করলে লাগার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ এটা তো সিদ্ধ চাল, লাগবে না। আর ওটা আল্লা চাল, যার কারণে এই ঝোলটা ঘন হয়, সেজন্য লাগার চান্স খুব বেশি থাকে, কিন্তু এটা লাগবে না। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখব কী অবস্থা রাইসগুলো। এই তো হাফ সিদ্ধ হয়ে আসছে। তো আলতো করে নেড়ে দিতে হবে, এই যে বেশি নাড়বো না, যাতে নিচে পানিটা চলে যায়, উপরে রাইসটা চলে আসে, সেই জন্য একটু আলতো করে নেড়ে দিলাম। তো আবার ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে প্রায় 80% হয়ে আসছে। তো আমি একদম দমে আঁচ একদম কমিয়ে রাখবো, বসায় রাখবো দমে। তো আধা ঘন্টা বা 20 মিনিট দম দিয়ে রাখলে একদম খ্যাপসা রেডি। তো আজকে বাচ্চারা রোজা রাখবে, বাচ্চাদের আবদার পূরণ করলাম, খ্যাপসা খেয়ে রোজা রাখবে। এইভাবে একদম সিম্পলভাবে আপনারাও খেতে পারেন খ্যাপসা রান্না করে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।